সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব HTML এর ব্লক লেভেল এলিমেন্ট কি সেইটা, ব্লক, ইনলাইন, এইটার মধ্যে ডিফারেন্স কি এবং এগুলা কিভাবে কাজ করে। তো HTML এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে এটা অন্যতম একটা, যে আপনার এলিমেন্ট গুলো কোনটা কোন ধরনের বিহেভ করবে সেটা আপনি কিভাবে বুঝবেন। তো সেই জন্য আমরা এখানে কিছু এক্সাম্পল দেখব। তো সবার প্রথমে আমরা একটা কাজ করি, একটা ব্লক টাইপ এলিমেন্ট নেই। আমরা এটাকে বলে দেই, যেহেতু আমরা জানি না ব্লক টাইপ এলিমেন্ট কি আসলে, তো আমরা এটা নিলাম। নিয়ে যদি বলি দিস ইজ অ্যান এইচটিএমএল ব্লক টাইপ এলিমেন্ট। আচ্ছা, তো আমরা এটাকে ব্লক টাইপ এলিমেন্ট বলে দিলাম। তারপর আমরা যদি একটা এ ট্যাগ নেই, href, তো এর মধ্যে আমরা আপাতত কিছু রাখছি না। এখানে আমরা বলে দেই দিস ইজ অ্যান ইনলাইন এলিমেন্ট। ওকে, এভাবে বললাম। তো আমরা যদি রিফ্রেশ করি পেজটা, তো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমরা ডিফারেন্সটা বোঝার জন্য একটা কাজ করি, আমরা ব্রাউজার ইন্সপেক্ট করি। এইখানে আমি যখন আমার H2 এর মধ্যে আমার মাউস কার্সারটা নিয়ে রাখছি, তখন সে দেখতে পাবেন যে এই যে জায়গাটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত জায়গা নিয়ে নিচ্ছে। দেখেন, এই পর্যন্ত জায়গাটা নিয়ে নিচ্ছে, মানে লেফট থেকে শুরু করে রাইট পর্যন্ত যতটুকু জায়গা পাচ্ছে সে সম্পূর্ণ জায়গা নিয়ে নিচ্ছে। আচ্ছা, তার উপরে আমরা ব্যবহার করেছিলাম সেন্টার। তো এই সেন্টারের পর সে নতুন একটা লাইন ক্রিয়েট করে নিয়েছে। আচ্ছা, ব্লক টাইপ এলিমেন্ট গুলো সাধারণত যখন আপনি লিখেন একটা ব্রাউজারে বা আপনার কোড এডিটরে, আপনি যখন একটা ব্লক টাইপ এলিমেন্ট লিখেন, তো সবার প্রথমে ব্রাউজার যখন তাকে রিড করে তখন করে কি, নতুন একটা লাইন ক্রিয়েট করে। তারপর তার জন্য লেফট থেকে রাইট সাইড পর্যন্ত যতটুকু স্পেস থাকে সম্পূর্ণ স্পেসটা তাকে দিয়ে দেয়, তার জন্য বরাদ্দ করে দেয়। এখন প্রত্যেকটা এলিমেন্টেরই একটা ডিফল্ট ডিসপ্লে টাইপ থাকে। যেমনটা আমরা যদি এখানে H2 কে সিলেক্ট করি, তখন আমরা এইখানে দেখব যে এই যে ডিসপ্লে ব্লক, এটা যদিও একটা CSS এর প্রপার্টি ভ্যালু, আমরা এগুলো নিয়ে পরবর্তীতে জানবো। তারপরেও আমরা যদি এখানে দেখি যে এটার একটা ডিসপ্লে টাইপ এখানে আছে। হ্যাঁ, তো আমরা যদি আবার এর উপরে ক্লিক করি, তখন আমরা এখানে অন্য আরেকটা দেখব। এখানে দেখাচ্ছে না, কিন্তু এটা ডিফল্ট ভাবে ডিসপ্লে ইনলাইন পায় আর কি। হ্যাঁ, ইনলাইন হয়। আচ্ছা, তারপর আমরা সেন্টারের ক্ষেত্রেও দেখব ডিসপ্লে ব্লক। হ্যাঁ, আবার এখানে টেক্সট অ্যালাইন ওয়েবকিট সেন্টার, মানে এটা টেক্সট অ্যালাইন সেন্টার হিসেবে কাজ করছে, যার কারণে এর মধ্যে থাকা যে কোনো টেক্সট, যে কোনো কিছুই সে সেন্টারে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে মূল বিষয়গুলো। আর ইনলাইন এলিমেন্ট যেটা করে সেটা হচ্ছে তার মানে তাকে যেখানে কল করা হবে সে সেইখানেই উপস্থিত হবে আর কি। আর তার জায়গা হবে, সে তার মধ্যকার যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টের যেই উইথ হবে সেই উইথ পর্যন্তই তার ডেটা হবে, তার বেশি সে নিবে না। এখন যখন আমি এর উপরে আমার কার্সারটা রাখছি, তখন আপনি দেখতে পাচ্ছেন দিস ইজ আন ইনলাইন এলিমেন্ট, এতটুকু জায়গায় সে নিচ্ছে, তার বেশিও নিচ্ছে না, কমও নিচ্ছে না। আচ্ছা, এখন আমরা মেইন ডিফারেন্সটা কখন দেখব? মেইন ডিফারেন্সটা দেখব এই যে এইখানে যদি আমরা একটা কাজ করি, এটাকেই ডুপ্লিকেট করি। আমি 3 বার করলাম এটাকে। তো আমরা যখন রিফ্রেশ করছি, সরি, এটা অন্য কোথাও চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা যদি রিফ্রেশ করি এটাকে, তখন দেখবো দিস ইজ অ্যান এলিমেন্ট, দিস ইজ অ্যান এলিমেন্ট, দিস ইজ অ্যান ইনলাইন এলিমেন্ট। তো এরকম আসছে, একই লাইনের মধ্যে পরপর চলে আসতেছে। আচ্ছা, আমরা যদি H2টাকে রিপিট করি তখন কি হবে? আমি বলেছিলাম কি, যখন একটা ব্লক টাইপ এলিমেন্ট কল হয়, তো সে কি করে, তার জন্য আগে একটা প্রথম লাইন তৈরি করে, তারপরে বাম থেকে ডান পর্যন্ত যতটুকু জায়গা সে এমটি পায়, এমটি স্পেসটা নিয়ে নেয়। তো আমরা যদি এখানে রিফ্রেশ দেই, তখন আমরা দেখতে পাচ্ছি 4টা H2 এর জন্য 4টা লাইন সে বরাদ্দ করে দিয়েছে। কিন্তু আমি যখন 3টা এ ট্যাগ ব্যবহার করি, তখন সে আমাকে শুধুমাত্র 3টার জন্য একই লাইনের মধ্যে কন্টেন্ট অনুযায়ী ডেটা দিয়েছে। আচ্ছা, তো এখানে আমরা শুধু এই ডেটাগুলোই দেখেছি। তো আমরা এক কাজ করি, কিছু ব্লক লেভেল এলিমেন্ট
সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই, যেগুলো ব্লক। তো আমরা ওইটার জন্য কিছু এলিমেন্ট দেখব, যেমন ডিভ। এটা হচ্ছে, যেটা ফুল ফর্ম হচ্ছে ডিভিশন। এটাকে ব্যবহার করা হয় সাধারণত একটা কন্টেইনার হিসেবে। একটা কন্টেইনারের মধ্যে যেমন অনেক কিছুই থাকে, অনেক কিছু থাকতে পারে, সেই রকম এটার মধ্যে মানে অনেকগুলো ডেটা থাকবে আর কি, সেই জন্য এটাকে ডিভ, ডিভ মানে ডিভিশন আর কি। তো এর মধ্যে যদি আমরা h2 লিখি, এমন আর কি, যে h2 লিখলাম, বললাম যে হ্যালো বাংলাদেশ, এমন বললাম। তো তার মধ্যে আবার মানে এটা একটা নেস্টেড এলিমেন্ট হিসেবে ব্যবহার করা যায়, এর মধ্যে আরো এলিমেন্ট, ডিভের মধ্যে ডিভ এরকম থাকতে পারে। হ্যাঁ, এটা আমাদের প্রয়োজনের উপরে নির্ভর করবে। এই যে যেমন চলে আসলো। তো এটা হচ্ছে ডিভ। ডিভ নিজেও একটা ব্লক টাইপ এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্ট আর কি। হ্যাঁ, তো এখানে যদি আমরা এটার মধ্যে ক্লিক করি, তখন আমরা দেখব যে হ্যালো বাংলাদেশ যেই দুইটা h2 আছে সেই সবাইকে সে র্যাপ করে রেখেছে। হ্যাঁ, তো এটা একটা। তারপরে এটা আমরা এখন যতগুলোই দেখব ততগুলোই আসলে ব্লক টাইপ এলিমেন্ট হবে। তারপরে আমরা দেখতে পারি সেকশন। তো সেকশন আসলে করে কি, সেকশন আসলে করে যেটা, সেটা হচ্ছে সে অনেকগুলো কন্টেইনারকে আবার র্যাপ করে। হ্যাঁ, ডিভিশন যেমন অনেক একটা কন্টেইনারের মতো, কন্টেইনারের মধ্যে যেরকম ডেটা রাখা যায়, তো আবার অনেকগুলো কন্টেইনারকে একটা জায়গাতে রাখলে সেটাকে আমরা একটা সেকশন বলতে পারি। তো ওইরকম এটা একটা সেকশন। আচ্ছা, এই সেকশন আবার অনেক ধরনের আছে, যেমন আমাদের ওয়েবসাইটের মধ্যে হেডার অংশ থাকে, তো এটা একটা হেডার এলিমেন্ট এরকম আছে, এটাও ব্লক টাইপ এলিমেন্ট। তারপর আমাদের ফুটার এলিমেন্ট আছে, ফুটার। তারপর এই ধরনের বেশ কিছু এলিমেন্ট আছে, যেমন এখানে ফর্ম আছে, ফর্ম, আমরা সরি ফর্ম। তারপর আরো এরকম অনেক আছে আসলে, তো সব কিছু বলা, আমরা যেরকম দেখেছিলাম অ্যাড্রেস, তারপরে আছে ভিডিও, ভিডিও, ক্যানভাস, আসলে যতগুলো মনে পড়ছে তাই বলার চেষ্টা করছি, ক্যানভাস। তো আপাতত এগুলোই বললাম, আপনারা চাইলে এরকম দেখে নিতে পারেন। ক্যানভাস, তারপরে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত তারা সবাই ব্লক টাইপ এলিমেন্ট। হ্যাঁ, H1 থেকে শুরু করে হ্যাঁ, H1 থেকে টু H6 এই পর্যন্ত যা আছে তারা সবাই ব্লক টাইপ। আচ্ছা, আমরা পি ইউজ করেছিলাম, পি নিজে একটা ব্লক টাইপ। তারপরে আমরা কিউ ইউজ করেছিলাম, কোটেশন, তো এটা একটা। ব্লক কোট ইউজ করেছিলাম, ব্লক কোট, এটা ইউজ করেছিলাম। তো ও নিজে একটা ব্লক টাইপ এলিমেন্ট। তো মোটামুটি এই এক্সাম্পল গুলো দিলাম। ভিডিও, এইচটিএমএল এ ভিডিও সাপোর্ট করে, অ্যাড্রেস, তারপরে আরো আছে যেমন আপনার আর্টিকেল, অ্যাসাইড। অ্যাসাইডটাও অনেক গুরুত্বপূর্ণ, অনেক ব্যবহার হয়, অনেক বেশি ব্যবহার হয় অ্যাসাইড হিসেবে। তারপরে আরো আছে যেমন মেনু। হ্যাঁ, এরকম অনেক এলিমেন্ট আছে যেগুলোর রেফারেন্স লিংক আমরা গত পর্বে একটা ভিডিওতে দিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমরা প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে দেখে আসলেই আমরা বুঝতে পারবো বিষয়টা। তো এখানে আমরা অনেকগুলো এলিমেন্ট আসলে লিখে ফেলছি, আপনারা এগুলোকে একটু রিসার্চ করে নেবেন। তারপরে আমরা কিছু ইনলাইন এলিমেন্টের এলিমেন্ট সম্পর্কে দেখবো আর কি। তো আমরা এখানে দেখি, যেমন সবার প্রথমে আমরা দিতে পারি স্প্যান। আমি সব বলছি না, কিছু ধারণা দেওয়ার জন্য বলছি, সরি, স্প্যান। আচ্ছা, তারপরে আছে আপনার বি, আমরা জানি এটা, এইগুলো আমরা ব্যবহার করেছিলাম, আমরা যেগুলো ব্যবহার করেছি সেগুলোই আসলে লিখবো।
তারপরে আমরা লিখতে পারি স্ক্রিপ্ট, এটার মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখে, কিন্তু এটা একটা ইনলাইন। তারপর আমাদের আরো আছে যেমন বাটন, আমরা এগুলো নিয়ে সামনে কাজ করব। বাটন, তারপরে আছে ইনপুট, সরি ইনপুট, এগুলো আসলে কি কিভাবে কাজ করে ওইগুলো আমরা আগামীতে দেখবো আর কি। তারপরে আমরা দেখতে পারি আইএমজি, যেটা আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি। এটা আবার মানে শুধুমাত্র স্টার্টিং এলিমেন্ট আছে, এটার কিন্তু আবার এন্ডিং এলিমেন্ট নেই। হ্যাঁ, তো এর মধ্যে আবার আছে বিআর, যেটা একটা লাইন ব্রেক করে। হ্যাঁ, লাইন ব্রেক করে। আর এখানে ব্লক টাইপের মধ্যে আছে এইচআর নামে একটা, যেটা একটা হরিজন্টাল লাইন তৈরি করে দেয়। হ্যাঁ, আচ্ছা, তারপর আরো এমন অনেকগুলো আছে, আমি বলে যাই, আপনারা চাইলে ই করে রাখতে পারেন আর চেক করে দেখবেন। এবিবিআর আছে, যেমন বিডিও, যেটার মাধ্যমে আমরা ওই যে টেক্সটটাকে রাইট টু লেফট, লেফট টু রাইট এরকম করেছিলাম, সেটা করা যায়। কোড ইউজ করা যায়, এরকম ইএম আছে। তো এরকম বেশ কিছু এলিমেন্ট আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও, যার মাধ্যমে আমরা ব্লক এবং ইনলাইন লেভেল এলিমেন্ট গুলো সম্পর্কে বুঝে নিতে পারলাম। তারপরেও যদি আপনাদের কোনো আমার চাইতে ভালো কোনো আইডিয়া আপনাদের থাকে, আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, কোন জিনিসটা বুঝতে অসুবিধা হয়েছে সেইটাও আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।